রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এই আকরামুজ্জামানরা ওরা কারা? তারা আহলে হাদিস সংগঠনের এক মৌলানা বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে মসজিদকে বেশ্যাখানার সাথে তুলনা করে গোটা ইন্টারনেট জগতে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন। শবে বরাতের মতো পবিত্র রাতকে বেদাত বলতে গিয়ে আহলে হাদিসের আকরামুজ্জামান আব্দুল সালাম নামের এক মৌলবী বলেছেন, শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় অতিবাহিত করলে কম গুনাহ হবে। এমনকি তিনি রাতে তওবা করাকেও নিষেধ করেছেন। গোটা মুসলমানদের হৃদয়ে আঘাত করা এমন অশ্লীল মন্তব্যের পর বাংলাদেশের ইসলামিক স্কলার গিয়াসউদ্দিন তাহেরি, ইনায়েতুল্লাহ আব্বাসী সহ বিশিষ্ট ইসলামিক স্কলার তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। অবশেষে শেষ পর্যন্ত চাপে পড়ে ফেসবুক লাইভে এসে নিজের অশ্লীল মন্তব্যের জন্য আল্লাহ তথা গোটা মুসলিম সমাজের কাছে বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ইসলামের মধ্যে বর্তমানে বিভিন্ন ধরনের দল মত গ্রুপ রয়েছে, যাদের নিজস্ব আকীদা এবং আমলের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। নিজেদের দল ভারী করতে প্রতিদিন অসংখ্য ওয়াজ মেহফিল করে ঘুরে বেড়াচ্ছে বাংলার জমিনে। এদের মধ্যে অনেক সময় একটি সামান্য বিষয় থেকে শুরু করে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি করেন অনেকে। তেমনি শবে বরাত নিয়ে বর্তমানে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলে শবে বরাত পালন করা বেদাত। বিভিন্ন আলিম এবং উলামাদের ইসলামের অনেক বিষয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে, কিন্তু সম্প্রতি আহলে হাদিসের একজন আলিম আকরামুজ্জামান খান সব বিতর্কের সীমা অতিক্রম করে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছেন। তিনি শবে বরাত সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এমন অশ্লীল এবং কটু শব্দ ব্যবহার করেছেন যা একজন আলিম তো দূরের কথা কোনো সাধারণ মানুষ পর্যন্ত বলার সাহস করবে না। তিনি বলেছেন, শবে বরাত এই শতাব্দীর একটি নিকৃষ্টতম বেদাত। এ রাতে মসজিদে ইবাদত করার চেয়ে একজন মুসলিম যদি বিশালয় রাত কাটায় তাহলে কম গুনাহ হবে। রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। তার এমন বক্তব্যে নেট দুনিয়ায় ভাইরাল হতেই অনেক ইসলামিক স্কলার এমন জঘন্যতম বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তাহেরি হুজুর অনতি বিলম্বে এমন বক্তব্যের জন্য আকরামুজ্জামান আব্দুল সালাম যদি প্রকাশ্যে মুসলিম জাতির কাছে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। যেই ব্যক্তি শবে বরাতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করে, তার খবর নিয়ে দেখেন, ডিএনএ টেস্ট করে দেখেন, তার জন্ম হয়েছে বেশ্যালয়ে। আকরামুজ্জামানের দুই গালে থেকে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তার বক্তব্যে বলেন, শবে বরাত একটি পবিত্র রজনী যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কথিত। আহলে হাদিসের এই আলেম যেভাবে শবে বরাতকে ছোট করতে বেশ্যালয়ের সাথে তুলনা করেছেন তার ঈমান চলে গেছে। অবশেষে শেষ পর্যন্ত সবার বিরোধিতার জন্য ফেসবুক লাইভে এসে নিজের এই অশ্লীল বক্তব্যের ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আমার এমন অশালীন এবং কটু ভাষা ব্যবহার করা ঠিক হয়নি, সুতরাং আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সব মুসলিম ভাইদের বলছি আমাকে মাফ করে দিন।